বাংলাদেশের দিকে এখন নাকি নজর রাখছে ভারত। শুধু নজরই নয়, দিল্লি বলছে তারা বাংলাদেশে ঘটে যাওয়া প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কেন এই পর্যবেক্ষণ বেড়ে গেল ভারতের? বাংলাদেশ কি এমন কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে যা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিতে পারে? চীন থেকে অত্যাধুনিক জে-10C যুদ্ধবিমান কেনার সম্ভাবনা কি ভারতের এই উদ্বেগের কারণ, নাকি আসল বিষয়টি লুকিয়ে আছে তিস্তা মহাপরিকল্পনার ভেতরে, যেখানে ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছে বেইজিং ঢাকার সম্পর্ক? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ভারত কেন এখন প্রকাশ্যে এই বার্তা দিতে বাধ্য হলো যে তারা সব কিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশের? প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব চীনের জে-10C যুদ্ধ বিমান নিয়ে আলোচনা, তিস্তা মহাপরিকল্পনায় চীনের অগ্রগতি, তারেক রহমানের বেইজিং সফর এবং এই সব ঘটনাকে ঘিরে ভারতের নতুন কূটনৈতিক অবস্থানের প্রকৃত অর্থ আসলে কি। এই প্রতিবেদনটির শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষ অংশে আমরা আলোচনা করব বাংলাদেশকে ঘিরে ভারত চীন প্রতিদ্বন্দ্বিতা কি নতুন এক পর্যায়ে প্রবেশ করছে, নাকি এটি কেবল স্বাভাবিক ভূ রাজনৈতিক বাস্তবতা? প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আশা করি পুরো আয়োজনে সাথে থাকবেন। আমরা প্রতিবেশী দেশগুলোর উন্নয়ন ও অগ্রগতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ নেব। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়ালের এই বক্তব্য এখন নতুন আলোচনা তৈরি করেছে, কারণ এই মন্তব্য এসেছে এমন একটা সময়ে যখন বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। একদিকে আছে তিস্তা মহাপরিকল্পনা, আর অন্যদিকে আছে চীনের কাছ থেকে সম্ভাব্য জে-10C যুদ্ধবিমান কেনার আলোচনা। আর এই দুই বিষয়কেই একসঙ্গে গুরুত্ব দিয়ে দেখছে এখন নয়াদিল্লি। তাহলে কি ভারত মনে করছে বাংলাদেশের কৌশলগত অবস্থান বদলাচ্ছে, নাকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন এক প্রতিযোগিতার সূচনা হয়ে গেছে? প্রিয় দর্শক, এই পুরো বিষয়টি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সাম্প্রতিক কয়েকটি ঘটনার দিকে। ক্ষমতায় আসার পর প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া এবং পরে চীন সফর করেছেন। বিশেষ করে তারেক রহমানের এই বেইজিং সফরটি ভারতীয় গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পায়, কারণ এই সফরের মধ্য দিয়েই নতুন করে সামনে আসে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি। বাংলাদেশ সরকার এরই মধ্যে তিস্তা প্রকল্পকে জাতীয় অগ্রাধিকার হিসেবেই উল্লেখ করেছে এবং যে কোনো মূল্যে এটি বাস্তবায়নের অঙ্গীকার করেছে। আমরা দেখেছি জাতীয় সংসদ ভবনে তারেক রহমান স্পষ্ট করে বলেছেন যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়ন করবেনই। যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন। প্রিয় দর্শক, এখন দিল্লির উদ্বেগের মূল কারণ হলো এই প্রকল্প বাস্তবায়নে চীনের সম্পৃক্ততা শুধু অর্থনৈতিক সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে কিনা। কারণ তিস্তা শুধুমাত্র একটি নদী নয়, এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের অর্থনীতি, কৃষি এবং পানি নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। একই সঙ্গে এটি ভারত বাংলাদেশ সম্পর্কের সবচাইতে সংবেদনশীল ইস্যুগুলোর অন্যতম একটা। আর যখন সেই প্রকল্পে চীনের সম্পৃক্ততা বাড়তে থাকে, তখন দিল্লি সেটিকে কেবল উন্নয়ন প্রকল্প হিসেবেই নয়, বরং বৃহত্তর কৌশলগত বাস্তবতার অংশ হিসেবেও বিবেচনা করছে। এর মধ্যে সামনে এসেছে বাংলাদেশের সম্ভাব্য জে-10C যুদ্ধবিমান কেনার আলোচনাটি। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কোনো চুক্তি সই হয়নি, তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে উন্নত মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা বহুদিনের। চীনের জে-10C বর্তমান এশিয়ায় অন্যতম আলোচিত একটা যুদ্ধ বিমান। অত্যাধুনিক রাডার, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার এবং আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতার কারণে এই যুদ্ধ বিমানটিকে চীনের অন্যতম সফল রপ্তানি প্ল্যাটফর্ম হিসেবেই বিবেচনা করা হয়। প্রশ্ন হলো, বাংলাদেশের যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্তে ভারতের উদ্বেগ কেন?
এর উত্তর খুঁজতে হলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতাকে আমাদের বুঝতে হবে। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে শুধু প্রতিবেশী নয়, বরং নিজেদের নিরাপত্তা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই বিবেচনা করে এসেছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বঙ্গোপসাগরে প্রবেশাধিকার, উত্তর পূর্ব ভারতের সংযোগ ব্যবস্থা এবং আঞ্চলিক বাণিজ্য, এসব কিছু ভারতের জন্য কৌশলগত গুরুত্ব বহন করে। ফলে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে চীনের উপস্থিতি বৃদ্ধি করা কিংবা বড় অবকাঠামো প্রকল্পে বেইজিংয়ের সক্রিয় অংশগ্রহণ স্বাভাবিকভাবেই দিল্লির নজরে থাকবে। আর এ কারণেই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ্যে জানিয়েছে যে তারা এসব অগ্রগতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। প্রিয় দর্শক, তবে এখানে আরও একটি বাস্তবতাও আছে। চীন বারবার বলছে বাংলাদেশের সাথে তাদের সহযোগিতা কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে নয়। বেইজিংয়ের ভাষ্য অনুযায়ী তিস্তা প্রকল্প হোক কিংবা প্রতিরক্ষা সহযোগিতা হোক বাংলাদেশের সাথে, এসব কিছু দুই দেশের পারস্পরিক স্বার্থ এবং উন্নয়নের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। অর্থাৎ ভারত যেটাকে কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছে, চীন সেটিকে উন্নয়ন সহযোগিতা হিসেবেই ব্যাখ্যা করছে। আর বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরও স্পষ্ট। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অধিকার আছে নিজের উন্নয়ন অংশীদার নির্বাচন করার। প্রয়োজন হলে যুদ্ধ বিমান কিনবে, প্রয়োজন হলে অবকাঠামো উন্নয়নে বিদেশি সহায়তা নেওয়া হবে। কিন্তু বাস্তবতা হলো দক্ষিণ এশিয়ার বর্তমান ভূ রাজনীতিতে বাংলাদেশের প্রত্যেকটা বড় সিদ্ধান্ত এখন আঞ্চলিক শক্তিগুলোর দৃষ্টি আকর্ষণ করছে। তাই ভারত যখন বলে আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি, তখন সেটি শুধু একটি কূটনৈতিক বক্তব্যই নয়, বরং দক্ষিণ এশিয়ার চলমান ক্ষমতার প্রতিযোগিতার প্রতিফলনও ঘটে। প্রিয় দর্শক, প্রশ্নটা এখন শুধু যে টেন্সি যুদ্ধবিমান কেনা হবে কিনা সেটি নয়। প্রশ্ন হলো, কেন বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়ন এবং তিস্তা প্রকল্প নিয়ে এতটা সতর্ক হয়ে উঠেছে ভারত? দিল্লির এই পর্যবেক্ষণ কি কেবল নিরাপত্তাজনিত উদ্বেগ, নাকি এর পেছনে আছে বাংলাদেশে ক্রমবর্ধমান চীনা প্রভাব নিয়ে দীর্ঘমেয়াদী আশঙ্কা? আর বাংলাদেশ কি এই দুই পরাশক্তির প্রতিযোগিতার মাঝেও নিজেদের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে? প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।